প্রিয় দিনী ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। বন্ধুরা, কখনো কখনো জীবনের কিছু ধাক্কা আমাদের ভিতরটা ঝাঁকিয়ে দেয়। তখন মনে হয় সব হারিয়ে গেছে, সামনে আর কিছু নেই। কিন্তু আল্লাহর রহমত হল, তিনি আমাদের কখনো অন্ধকারেই ফেলে রাখেন না। তুমি যখন পেছনে ফিরে তাকাও, তখন বুঝবে সেই হারানো চাকরিটাই তোমাকে নিয়ে এসেছে নতুন এক দক্ষতার দিকে। সেই ভেঙে যাওয়া সম্পর্কটাই খুলে দিয়েছে নিজের আত্মার দরজা। সেই অপমানটাই বানিয়েছে তোমাকে আরও দৃঢ়, আরও সহনশীল। আসলে ধাক্কাগুলো ছিল না কোনো শাস্তি, এগুলো ছিল ইশারা যে তুমি প্রস্তুত হচ্ছ নতুন কোনো পথে হাঁটার জন্য। আল্লাহ কাউকে ভাঙেন না বিনা কারণে। তার প্রত্যেকটি পরিকল্পনা আছে গোপন কল্যাণ। তুমি হয়তো এখনও তা বুঝতে পারছ না, কিন্তু একদিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, সেদিন যদি ধাক্কাটা না আসতো, আমি আজ এই নতুন পথের যাত্রী হতে পারতাম না। বিশ্বাস রাখো, ধাক্কা মানেই শেষ নয়, ধাক্কা মানেই শুরু। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিষয়টিকে মোট 11টি পর্বে ভাগ করে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে। 1. ধাক্কা মানেই ধ্বংস নয়, ধাক্কা মানে পরিবর্তনের শুরু। জীবন এমনই এক সফর যেখানে কখন কোন বাঁকে কেমন ধাক্কা অপেক্ষা করছে আমরা কেউই জানি না। কেউ প্রিয়জন হারায়, কেউ হারায় নিজের স্বপ্ন, কেউ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, আবার কেউ হারায় নিজের আত্মবিশ্বাস। এসব ধাক্কা আমাদের মুহূর্তেই ভেঙে দেয়, নিঃস্ব করে ফেলে। কিন্তু প্রিয় পাঠক, ভেবেছ কি এই ধাক্কাগুলোর মধ্যেই কি লুকিয়ে নেই নতুন এক জীবন শুরু করার সুযোগ? আল্লাহ তাআলা কখনো কোনো ধাক্কা বা কষ্ট আমাদের জীবনে পাঠান না বিনা কারণে। প্রতিটি ব্যথা, প্রতিটি অপমান, প্রতিটি ক্ষতি আসলে একটি গভীর বার্তা বহন করে। তুমি যেভাবে চলছিলে সেটা তোমার জন্য ছিল না, আমি তোমাকে আরেকটি পথে রাখছি। ধাক্কা মানেই ধ্বংস নয়, বরং ধাক্কা অনেক সময় আমাদের অহংকার ভেঙে দেয়, অন্তরকে নরম করে, আমাদের চোখ খুলে দেয় সত্যিকারের প্রয়োজন আর পথের দিকে। ধাক্কা মানে তুমি আর আগের মতো থাকছ না, তুমি তৈরি হচ্ছ বদলে যাবার জন্য। তুমি হাঁটতে যাচ্ছ এমন এক পথে যেটা হয়তো আগে কখনো কল্পনাও করনি। আল্লাহর পরিকল্পনা ভুল হয় না, তাই যখনই ধাক্কা আসে মনে রেখো, এটা হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। তাই ভয় নয়, বরং ধৈর্য ধরো এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। 2. আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে তৈরি করেন ধাক্কার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে এমনভাবে গড়ে তোলেন যেন সে শুধু মানুষের উপর নয়, শুধুমাত্র আল্লাহর উপরই নির্ভর করে। আর সেই গড়ার প্রক্রিয়াটি সহজ হয় না। এটা হয় ব্যথার মধ্য দিয়ে, ধাক্কার মধ্য দিয়ে, একের পর এক বিচ্ছিন্নতার মধ্য দিয়ে। তুমি হয়তো এমন কাউকে হারিয়েছ যার উপর তুমি ভরসা করেছিলে। হয়তো এমন জায়গা থেকে আঘাত পেয়েছ যেটা ছিল তোমার নিরাপদ আশ্রয়। হয়তো এমন সময় এসেছে যখন তুমি নিজেকেই চিনতে পারো না, কিন্তু থেমে যাওনি, বরং তোমার হৃদয়ের গভীরে এক পরিবর্তন অনুভব করছো। কারণ আল্লাহ তোমাকে আগের মতো রেখে দিতে চান না। তুমি ছিলে নির্ভরশীল অন্যের উপর, তখন আল্লাহ তোমাকে শিখিয়েছেন তুমি শুধু আমাকেই ভরসা করো। তুমি ছিলেন আত্মবিশ্বাসে ভরা, অহংকারে ডুবে, তখন আল্লাহ তোমার হৃদয় ভেঙে দিয়েছেন যাতে তুমি বিনয়ী শিখো। আল্লাহ যখন ভালোবাসেন তখন তিনি বান্দাকে পরিশুদ্ধ করে তোলেন, তাকে এমন অবস্থায় নিয়ে যান যেখানে আর কেউ থাকে না, শুধু আল্লাহ। সেই নিঃসঙ্গতা, সেই চোখের পানি, সেই দীর্ঘ রাতের দোয়া, এগুলো আল্লাহর ভালোবাসারই এক অপূর্ব প্রকাশ। তুমি যদি আজ ভেঙে পড়েও আল্লাহর দিকে ফিরে যেতে পারো, জেনে রাখো তুমি একজন প্রিয় বান্দা যাকে আল্লাহ নিজের হাতে নতুন করে গড়ছেন। আল্লাহ ঘোষণা করছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। নিশ্চয়ই জমিনের উপর যা রয়েছে তা আমি শোভা করেছি তার জন্য, যাতে তাদেরকে পরীক্ষা করি যে কর্মে তাদের মধ্যে কে উত্তম। সূরা আল কাহফ আয়াত 7। 3. ধাক্কা আসলে ইশারা, পুরনো জীবন আর কাজ করছে না। জীবনের কিছু ধাক্কা হঠাৎ করে আমাদের দৈনন্দিন স্বস্তি, নিরাপত্তা, এমনকি পরিচিত পর্যন্ত কেড়ে নেয়। মনে হয় সবকিছু এলোমেলো হয়ে গেল, অথচ সেই ধাক্কার মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর একটি গুরুত্বপূর্ণ বার্তা।
তোমার আগের জীবন আর তোমার উপকারে আসছে না, এখন বদলের সময়। আমরা অনেক সময় এমন কিছু আঁকড়ে ধরি যা আমাদের ক্ষতি করছে, কিন্তু সেটি ছেড়ে দিতে ভয় পাই। হয়তো এমন একটা চাকরি যা আত্মাকে বিষিয়ে দিচ্ছে, হয়তো এমন একটা সম্পর্ক যা আত্মসম্মানকে ভেঙে দিচ্ছে, হয়তো এমন একটি অভ্যেস যা ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর তখন আল্লাহ আমাদের ভালোবাসার জায়গা থেকেই একটি ধাক্কা দেন। চাকরি হারিয়ে যাই আমরা, প্রিয় সম্পর্ক ভেঙে যায়, নিরাপত্তাহীনতায় ভুগি, কিন্তু একসময় বুঝি সেই ধাক্কা না এলে আমরা কখনোই নতুন সম্ভাবনার দিকে এগোতে পারতাম না। চাকরি হারানো হয়তো নতুন দক্ষতা শেখার দ্বার উন্মুক্ত করে, সম্পর্কের ভাঙন শেখায় নিজের মূল্য বোঝা, আর্থিক সংকট তৈরি করে আল্লাহর রিজিকের উপর পূর্ণ ভরসা। আসলে ধাক্কা মানেই ব্যর্থতা নয়, এটা ইশারা যে পুরনো পথ আর উপকারী নয়। তোমাকে নতুন পথের দিকে হাঁটতে হবে, আর সেই পথেই লুকিয়ে আছে তোমার ভবিষ্যৎ। আল্লাহ জানেন তুমি কোথায় ভালো থাকবে, তাই তিনি কখনো কখনো ধাক্কা দিয়ে তোমাকে সেই দিকেই ঠেলে দেন। ভয় নয়, বরং উপলব্ধি করো, ধাক্কাটাই ছিল তোমার মুক্তির শুরু। আল্লাহ নিজেই বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিয়াল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুআজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বল, হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন, এবং আপনি যাকে চান সম্মান দান করেন, আর যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ, নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। সূরা আলে ইমরান, আয়াত ২৬। ৪. প্রতিটি ধাক্কা একটি নতুন পরিচয়ের সূচনা। জীবনে আমরা যতবার ধাক্কা খেয়েছি ততবারই আমরা বদলেছি, ভেতরে, বাইরে, চিন্তায় ও বিশ্বাসে। ধাক্কাগুলো যেন আত্মার গহীন চেম্বারে ঢুকে এক নতুন পরিচয়ের জন্ম দেয়। তুমি হয়তো আগে ছিলে হালকা অনুভূতির মানুষ, কিন্তু এখন তুমি গভীর। তুমি আগে হয়তো ছিলে আত্মকেন্দ্রিক, কিন্তু এখন তুমি অন্যের কান্না বুঝতে পারো। একটা সময় তুমি হয়তো ভেবেছিলে ভেঙে গেছো, শেষ হয়ে গেছো, কিন্তু আজ যখন পেছনে ফিরে তাকাও, দেখতে পাও সেই ভাঙনই ছিল তোমার গড়ার শুরু। সেই হার, সেই অপমান, সেই প্রত্যাখ্যান, সেই নিঃসঙ্গতা, সব মিলেই তোমার আজকের ব্যক্তিত্ব গড়ে তুলেছে। হয়তো তুমি এখন একজন দায়িত্বশীল মানুষ, কারণ জীবন তোমাকে সময়ের মূল্য শিখিয়েছে। হয়তো তুমি এখন আরেকজনের কষ্ট খুব সহজে অনুভব করতে পারো, কারণ তুমি নিজেও সেই কষ্টের ভেতর দিয়ে গেছো। হয়তো তুমি এখন জীবনকে মূল্য দিতে শিখেছ, কারণ হারানোর পরই তুমি পেয়েছ উপলব্ধি। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তিনি তার পুরনো সত্তাকে ভেঙে একটি নতুন সত্তা সৃষ্টি করেন, আর সেই রূপান্তরের হাতিয়ার হয় জীবন ঘনিষ্ঠ ধাক্কা। তোমার বর্তমান পরিচয়, তোমার পরিণত মন, তোমার সহানুভূতিশীল হৃদয়, সবকিছুই প্রমাণ করে তুমি শুধু টিকে থাকোনি, তুমি বেড়ে উঠেছ, এবং তুমি এখন সেই নতুন পথের যাত্রী যার ভিতর আছে আল্লাহর রহমতের ছোঁয়া। ধন্যবাদ সেই ধাক্কাগুলোকে, যেগুলো তোমাকে এই নতুন তুমি বানিয়েছে। ৫. মহান পরিবর্তন সবসময় আসে ধাক্কার পর। যে জীবন একটানা আরামদায়ক, সেখানে খুব কমই পরিবর্তন আসে, বরং যেসব জীবন বড় বড় ধাক্কা খেয়েছে, সেই জীবনই একদিন আলোকিত ইতিহাস রচনা করে। ইতিহাসের পাতায় তাকালেই তুমি দেখবে আল্লাহ যাদের বড় দায়িত্ব দিয়েছেন, আগে তাদের জীবনকে নাড়িয়ে দিয়েছেন ধাক্কার পর ধাক্কায়। নবী মুসা আলাইসাল্লাম রাজপ্রাসাদের বিলাসী জীবন ছেড়ে মরুভূমিতে পালাতে বাধ্য হন, কিন্তু সেই নিঃসঙ্গতা থেকেই শুরু হয় নবুয়তের পথ। নবী ইউসুফ আলাইসাল্লাম ভাইদের প্রতারণায় কূপে পড়ে যান, অতপর দাস হিসেবে বিক্রি হন, কিন্তু সেই দাসত্বই একদিন তাকে মিশরের রাজপ্রাসাদের মর্যাদায় পৌঁছে দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে অবজ্ঞা ও অপমানের শিকার হন, মক্কায় নির্যাতিত হন, কিন্তু তিনিই হয়ে ওঠেন মানবজাতির শ্রেষ্ঠ আদর্শ ও নেতা। তুমি কি বুঝতে পারছ? ধাক্কা মানেই ব্যর্থতা নয়, এটা এক অলৌকিক প্রস্তুতি যেটা আল্লাহ নিজ হাতে পরিচালনা করেন। তুমি যখন ভেঙে পড়ো, তখন আল্লাহ তোমার অন্তর পরিশুদ্ধ করেন। তুমি যখন একা হয়ে যাও, তখন আল্লাহ তোমাকে নিজের কাছে নিয়ে যান। আর যখন তুমি সবকিছু হারাও, তখন আল্লাহ তোমার জন্য এমন কিছু তৈরি করেন যেটা তুমি কখনো কল্পনাও করনি। ধাক্কা মানে তোমার গল্প শেষ নয়, বরং গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু। তাই ভেবো না তুমি পিছিয়ে যাচ্ছ, আসলে তুমি আল্লাহর পরিকল্পনার অংশ হয়ে এগিয়ে যাচ্ছ এক মহান রূপান্তরের দিকে। ৬. জীবনের আঘাতগুলো তোমাকে শিখিয়েছে প্রকৃত বিশ্বাস।
জীবনের সবচেয়ে গভীর শিক্ষাগুলো আসে ব্যথা থেকে। তুমি যখন কাঁদছিলে, কেউ পাশে ছিল না, তখন একমাত্র আল্লাহই ছিলেন। তুমি যখন হতাশায় ডুবে গিয়েছিলে, সেই মুহূর্তে তুমি প্রথমবারের মতো আন্তরিকভাবে বলেছিলে, হে আল্লাহ, আমায় বাঁচান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত আয়াত 2। এই আঘাতগুলোই ছিল সেই পরীক্ষা, আর সেই পরীক্ষার মাধ্যমে তিনি তোমাকে শিখিয়েছেন মানুষ বিশ্বাসভঙ্গ করতে পারে, জীবন সবকিছু কেড়ে নিতে পারে, কিন্তু আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেন না। তুমি যখন একা হয়ে গিয়েছিলে, তখনই শিখেছ আল্লাহই একমাত্র সঙ্গী। তুমি যখন নিরুপায় ছিলে, তখনই শিখেছ আল্লাহই একমাত্র উপায়। আর যখন তুমি কিছুই বুঝতে পারছিলে না, তখনও আল্লাহই ছিলেন পথপ্রদর্শক। এই সব আঘাত তোমাকে ভেতর থেকে বদলে দিয়েছে। তুমি এখন ভরসা করো শুধু তার উপর, যিনি কখনো বদলান না। তুমি এখন জানো সব কিছু হারিয়ে গেলেও যদি আল্লাহ থাকেন, তবে সব কিছু ফিরে পাওয়া সম্ভব। এটাই চর্রিকারী বিশ্বাস। আর এই বিশ্বাস কোনো আরামে জন্মায় না, এটা গড়ে ওঠে কান্নার ভেতর দিয়ে, কষ্টের মাঝখান দিয়ে, একা চলার পথ থেকে। তুমি আজ যার মতো মানুষ হয়ে উঠেছ, তার পেছনে রয়েছে সেই জীবনের আঘাতগুলো, যেগুলো আল্লাহর কাছে তোমাকে ফিরিয়ে এনেছে। আলহামদুলিল্লাহ। 7, কষ্টের ভিতরেই লুকানো থাকে রহমত। তুমি হয়তো এখন দুঃখের গভীরে আটকা পড়ে আছো, মনে হচ্ছে পৃথিবীর সব কষ্ট একসঙ্গে তোমার উপর নেমে এসেছে। কিন্তু জানো কি, এই মুহূর্তগুলোতে তোমার চারপাশে এক অদৃশ্য আলোর ঝিলিক কাজ করছে? আল্লাহর রহমত। কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে আল্লাহর করুণা, যা তুমি তখন বুঝতে পারো না, তবে সময়ের সাথে সাথে তা তোমার জীবনে অসাধারণ পরিবর্তন বয়ে আনে। আল্লাহ তোমার জন্য পরিকল্পনা করেছেন এমন একটি পথ, যা তোমার চোখে এখন অন্ধকার দেখাচ্ছে, কিন্তু বিশ্বাস রাখো, এই অন্ধকারের শেষে এক নতুন আলো অপেক্ষা করছে। আল্লাহ কখনো কোনো কষ্ট বৃথা দেন না। প্রতিটি ব্যথা, প্রতিটি ধাক্কা তার করুণা ও ইশারার অংশ, যা তোমাকে আরও শক্তিশালী, ধৈর্যশীল এবং আল্লাহর আরও কাছে নিয়ে যায়। তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন এই বিপদ তোমার জীবনে এসেছে, তবে কিছুদিন পর, হয়তো মাস বা বছর পর, তুমি নিজের জীবনের সেই মুহূর্তগুলো ঘিরে দেখে বলবে, আলহামদুলিল্লাহ, যদি সেই ধাক্কাটা আমার জীবনে না আসতো, আমি আজকের মতো সফল বা দৃঢ় হতে পারতাম না। কষ্ট আমাদের শিক্ষা দেয়, আমাদের আত্মাকে পরিশোধিত করে এবং আমাদের বিশ্বাসকে দৃঢ় করে। আল্লাহর রহমত এই কঠিন সময়ের মধ্যেও আমাদের সাথে থাকে, যা আমাদের ধৈর্য ধরতে, আল্লাহর উপর ভরসা রাখতে এবং ভালো দিক দেখার শক্তি দেয়। তাই তুমি হতাশ হও না। তোমার প্রতিটি কষ্ট আল্লাহর একটি দয়াময় ইশারা, যা তোমাকে জীবনের সুন্দরতম অধ্যায় নিয়ে যাবে। আল্লাহর করুণার জন্য তোমার হৃদয় খুলে দাও, কারণ সত্যিকার অর্থেই কষ্টের ভিতরেই লুকানো থাকে অনন্ত রহমত। 8, তোমার ব্যথাই তোমার আত্মার জাগরণ। জীবনের পথে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন হৃদয় ব্যথায় ভেঙে পড়ে। কোনো জিনিসই মানুষের অন্তরকে ব্যথার মতো এত গভীরভাবে স্পর্শ করতে পারে না। ব্যথা হলো সেই বিশেষ অনুভূতি, যা আমাদের মন এবং আত্মাকে ঝাঁকিয়ে দেয়। এই ব্যথা নয়তো আমাদের দুর্বল করে, নয়তো আমাদের জীবনে এক নতুন জাগরণের সূচনা করে। সত্যি বলতে, ব্যথাই আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, আমাদের হৃদয়কে নতুন করে গড়ে তোলে এবং আমাদের ঈমানকে শক্তিশালী করে। তুমি যদি জীবনের কষ্ট, যন্ত্রণার মাঝে চোখের পানিতে আল্লাহর কাছে দোয়া পাঠাও, অর্থাৎ হৃদয়ের গভীর থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, তাহলে বুঝতে হবে তোমার আত্মা আজ একটি বিশেষ যাত্রায় বেরিয়েছে। তোমার ব্যথা হলো সেই যাত্রার শুরু, যা তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। তুমি যদি দুঃখের মাঝেও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করো, তবে বুঝে নাও তুমি এক নতুন পথের যাত্রী, যার গন্তব্য স্রেফ সুফলতা, শান্তি এবং আল্লাহর নৈকট্য। ব্যথা কখনো নিছক কষ্ট নয়, এটি হলো আত্মার গভীর জাগরণ, যা মানুষকে নতুন জীবন দান করে। সেই জাগরণের মাধ্যমে তুমি তোমার পুরানো দুর্বলতা, পাপ ও ভুলগুলো থেকে মুক্তি পাবে এবং এক নতুন আলোর দিকে এগিয়ে যাবে। আল্লাহ তার বান্দাদের কখনো ছেড়ে যান না। তিনি তাদের ব্যথার মাঝেও রহমত বর্ষণ করেন, তাদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করেন। তাই আজ যদি তুমি কষ্টে ডুবে থাকো, আশা হারায়ও না। চোখের অশ্রু যদি আল্লাহর নৈকট্যের জন্য হয়, তবে সেটাই তোমার আত্মার জীবনের সেরা জাগরণ। মনে রেখো, তোমার ব্যথাই তোমার আত্মাকে নতুন করে তৈরি করবে। আল্লাহর রহমতে তোমার জীবন হবে আলোয় পূর্ণ। তোমার এই যাত্রা যদিও কঠিন, কিন্তু এর গন্তব্য হবে অনন্ত শান্তি ও সফলতা। 9,
ধাক্কা তোমাকে ভেঙে দেয় না, গড়ে তোলে। জীবনের পথে ধাক্কা খাওয়া মানেই ভেঙে পড়া নয়, বরং সেটাই তোমার গঠনের শুরু। তুমি হয়তো এখন মনে করছো আমি আর পারছি না, নিজের শক্তির ওপর সন্দেহ করছো, কিন্তু জানো কি আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন কাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই, এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের ওপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়ে দিয়েছিলেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ওপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। সূরা বাকারা আয়াত 286। এই আয়াত আমাদের জন্য এক অপূর্ব আশ্বাস, যা বলে তোমার ভেতরে এমন শক্তি আছে যা তোমাকে প্রতিটি সংকট মোকাবেলা করতে সক্ষম করবে। তুমি পারছ কারণ আল্লাহ তোমাকে সেই ক্ষমতা দিয়েছেন যা দেখাতে পারে তুমি কতটা দৃঢ়। জীবনের ধাক্কাগুলো কখনোই তোমাকে পুরোপুরি ভেঙে ফেলতে পারে না, বরং তা তোমার অন্তরের দুর্বলতা ও অন্ধকার দূর করে তোমাকে নতুন করে গড়ে তোলে। এই ধাক্কা তোমাকে একটু থামিয়ে দিয়েছে, কিছুক্ষণ ভেতরের দিকে তাকাতে শিখিয়েছে, তোমার মন ও হৃদয়ের গভীরে লুকানো শক্তি আবিষ্কার করতে সাহায্য করেছে। এখন সেই সময় এসেছে যখন তুমি নতুন পথের দিকে এগিয়ে যাবে, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবে। প্রতিটি বাধা তোমাকে শক্তিশালী করবে, প্রতিটি বিপদ তোমাকে নতুন অভিজ্ঞতা দেবে। আল্লাহর নিয়ন্ত্রণে এই পৃথিবীর কোনো ধাক্কাই তোমার গন্তব্য বদলে দিতে পারবে না, কারণ তোমার সফলতা তোমার নিজের হাতে। তাই ঘাবড়াও না, হতাশ হয়েও না। এই ধাক্কাগুলো তোমার জীবনের অংশ, যা তোমাকে গড়ে তোলে, তোমার আত্মাকে শক্তিশালী করে এবং তোমার বিশ্বাসকে আরও গভীর করে। মনে রেখো, আল্লাহ তোমার সাথে আছেন, তিনি তোমার শক্তির উৎস, এবং এই ধাক্কা তোমাকে নতুন সফলতার দিকে নিয়ে যাবে। এখনই সময় তুমি উঠে দাঁড়াও, নতুন আশা ও দৃঢ় মন নিয়ে তোমার যাত্রা শুরু করো। 10. পথ যত কণ্টকাকীর্ণ, গন্তব্য তত মূল্যবান। জীবনের যাত্রা কখনো সহজ হয় না। অনেক সময় পথ কণ্টকাকীর্ণ, বাধায় ভরা হয়। তুমি যদি শুধুই সহজ ঝকঝকে জীবন চাও, তাহলে হয়তো বড় কোনো সাফল্য বা মূল্যবান অর্জন করতে পারবে না, কারণ বড় কিছু পাবার জন্য বড় পরীক্ষা, বড় সংগ্রামী প্রয়োজন। কিন্তু যারা ধৈর্য ধরে, আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে কঠিন ধাক্কা ও কষ্ট সহ্য করে এগিয়ে যায়, তাদের জন্য আল্লাহ এক অনন্য গন্তব্য সাজিয়ে রেখেছেন, যা তাদের কল্পনাতেও আসে না। তোমার স্বপ্ন আজও বেঁচে আছে, কারণ তুমি হার মানোনি। তুমি তোমার অন্তরের গভীর থেকে আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছ, যা কোনো অন্ধকার নেভাতে পারে না। এই জীবন্ত আশা তোমার আত্মাকে শক্তি দেয়, তোমাকে চলার পথ দেখায়। কারণ তুমি বেঁচে আছো, তুমি চেষ্টা করছো, এটাই আল্লাহর অসীম কৃপা ও রহমত। তিনি তোমাকে সেই শক্তি দিচ্ছেন যা দিয়ে তুমি প্রতিটি সমস্যার মুখোমুখি হতে পারো। পথ যতই কষ্টদায়ক হোক, প্রতিটি কণ্টক তোমাকে আরও দৃঢ় করে, তোমার মনোবল বাড়ায়। ধৈর্য ধরে এই পথ চললে তুমি বুঝবে গন্তব্যের মধুরতা কষ্টের তুলনায় অনেক বেশি। কঠিন সময়গুলো তোমাকে নতুন করে গড়ে তোলে, তোমার হৃদয়কে পরিশোধিত করে এবং তোমাকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যায়। তুমি যদি আল্লাহর নির্দেশনা মেনে চলো, তার উপর ভরসা রাখো এবং ধৈর্য হারাও না, তাহলে তোমার জীবন একদিন হবে অনন্য আলোর উৎস। সেই গন্তব্য তোমার সব দুঃখ ভুলিয়ে দেবে, তোমার সমস্ত কষ্টকে আনন্দে রূপান্তরিত করবে। এই আশার আলো নিয়ে আজই নতুন করে শুরু করো তোমার যাত্রা। তাই মনে রেখো, পথ যত কঠিন হোক, গন্তব্য তত মূল্যবান। তোমার এই সংগ্রাম, এই ধৈর্য এবং বিশ্বাস তোমাকে নিয়ে যাবে সেখানেই যেখানে আল্লাহর রহমত তোমার সঙ্গী হবে চিরকাল। আজকের কষ্ট হলো আগামীর সফলতার বীজ। তাই কখনো হাল ছেড়ো না, কারণ আল্লাহর সাহায্য তোমার পাশে সবসময় আছে। 11. ধাক্কা নয়, এটা ছিল আল্লাহর দাওয়াত। বন্ধু, আজ যদি তুমি এই লেখা পড়ছো, তাহলে মনে রেখো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়।
এটি আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ে একটি স্পষ্ট দাওয়াত, এক আহ্বান। ওঠো, এগিয়ে চলো, আমি তোমার সঙ্গে আছি। এই দাওয়াত তোমাকে তোমার জীবনের অন্ধকার থেকে বের করে নিয়ে যেতে চায়, তোমাকে নতুন জীবন দান করতে চায়। তাই তোমার হৃদয় যেন ভয় পায় না, হতাশ হয় না, কারণ আল্লাহ যিনি এই দাওয়াত পাঠিয়েছেন তিনি সর্বশক্তিমান, দয়ালু এবং তোমার প্রতিটি ধাক্কা, প্রতিটি কষ্টের পেছনে তার এক অনন্য পরিকল্পনা রয়েছে। তুমি যে ধাক্কাটা পেয়েছো সেটাই তোমাকে নতুন কিছু শিখিয়েছে। হয়তো আজ বুঝতে পারছো না, কিন্তু সেটাই তোমার জীবনের এক নতুন শিক্ষার দরজা। সেই ধাক্কা তোমার শক্তিকে পরীক্ষায় দিয়েছে, তোমার ধৈর্যকে প্রমাণ করেছে। ব্যথাটা তোমার হৃদয়কে নরম করেছে, তোমাকে মানুষ হিসেবে পরিপক্ক করেছে। তোমার একাকিত্ব, তোমার নিঃসঙ্গতা, যা একসময় তোমাকে ভেঙে ফেলতে বসেছিল, এখন তা আল্লাহর দিকে টেনে এনেছে, তোমার বিশ্বাসকে আরো দৃঢ় করেছে। তুমি এখন আর আগের মানুষ নও, তোমার জীবনের পাতা নতুনভাবে মোড় নেওয়ার পথে। তুমি বদলে গেছো, তুমি পরিণত হয়েছ, আর এই পরিবর্তন তোমার জন্য নতুন সুযোগ, নতুন সম্ভাবনার সূচনা। তুমি এখন এক নতুন পথের যাত্রী, যে পথের প্রতিটি ধাপ আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং তোমার যাত্রা এখনই শুরু হোক। ভরসা করো আল্লাহর ওপর, যিনি কখনো তোমাকে একা ছেড়ে যাননি। বিশ্বাস রাখো, তুমি এক মহৎ গন্তব্যের দিকে এগিয়ে চলেছ, যেখানে শান্তি, সফলতা এবং আল্লাহর রহমত তোমার প্রতীক্ষায় রয়েছে। তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি ধাক্কা সেই গন্তব্যের জন্য এক অনন্য প্রস্তুতি। আলহামদুলিল্লাহ এই দাওয়াত পাওয়ার জন্য, এই নতুন জীবনের জন্য। এখন উঠে দাঁড়াও, এগিয়ে যাও, কারণ আল্লাহ তোমার সাথে আছেন আজ এবং চিরকাল। মহান আল্লাহ তোমার সহায় হোক। আমিন। প্রিয় দিনী ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বন্ধুরা, কখনো কখনো জীবনের কিছু ধাক্কা আমাদের ভিতরটা ঝাঁকিয়ে দেয়। তখন মনে হয় সব হারিয়ে গেছে, সামনে আর কিছু নেই। কিন্তু আল্লাহর রহমত হল, তিনি আমাদের কখনো অন্ধকারেই ফেলে রাখেন না। তুমি যখন পেছনে ফিরে তাকাও, তখন বুঝবে সেই হারানো চাকরিটাই তোমাকে নিয়ে এসেছে নতুন এক দক্ষতার দিকে। সেই ভেঙে যাওয়া সম্পর্কটাই খুলে দিয়েছে নিজের আত্মার দরজা। সেই অপমানটাই বানিয়েছে তোমাকে আরও দৃঢ়, আরও সহনশীল। আসলে ধাক্কাগুলো ছিল না কোনো শাস্তি, এগুলো ছিল ইশারা যে তুমি প্রস্তুত হচ্ছ নতুন কোনো পথে হাঁটার জন্য। আল্লাহ কাউকে ভাঙেন না বিনা কারণে। তার প্রত্যেকটি পরিকল্পনায় আছে গোপন কল্যাণ। তুমি হয়তো এখনও তা বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, সেদিন যদি ধাক্কাটা না আসতো, আমি আজ এই নতুন পথের যাত্রী হতে পারতাম না। বিশ্বাস রাখো, ধাক্কা মানেই শেষ নয়, ধাক্কা মানেই শুরু। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিষয়টিকে মোট 11টি পর্বে ভাগ করে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে। 1. ধাক্কা মানেই ধ্বংস নয়, ধাক্কা মানে পরিবর্তনের শুরু। জীবন এমনই এক সফর, যেখানে কখন কোন বাঁকে কেমন ধাক্কা অপেক্ষা করছে আমরা কেউই জানি না। কেউ প্রিয়জন হারায়, কেউ হারায় নিজের স্বপ্ন, কেউ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, আবার কেউ হারায় নিজের আত্মবিশ্বাস। এসব ধাক্কা আমাদের মুহূর্তেই ভেঙে দেয়, নিঃস্ব করে ফেলে। কিন্তু প্রিয় পাঠক, ভেবেছ কি এই ধাক্কাগুলোর মধ্যেই কি লুকিয়ে নেই নতুন এক জীবন শুরু করার সুযোগ? আল্লাহ তাআলা কখনো কোনো ধাক্কা বা কষ্ট আমাদের জীবনে পাঠান না বিনা কারণে। প্রতিটি ব্যথা, প্রতিটি অপমান, প্রতিটি ক্ষতি আসলে একটি গভীর বার্তা বহন করে। তুমি যেভাবে চলছিলে সেটা তোমার জন্য ছিল না, আমি তোমাকে আরেকটি পথে রাখছি। ধাক্কা মানেই ধ্বংস নয়, বরং ধাক্কা অনেক সময় আমাদের অহংকার ভেঙে দেয়, অন্তরকে নরম করে, আমাদের চোখ খুলে দেয় সত্যিকারের প্রয়োজন আর পথের দিকে। ধাক্কা মানে তুমি আর আগের মতো থাকছো না, তুমি তৈরি হচ্ছ বদলে যাবার জন্য। তুমি হাঁটতে যাচ্ছ এমন এক পথে যেটা হয়তো আগে কখনো কল্পনাও করনি। আল্লাহর পরিকল্পনা ভুল হয় না, তাই যখনই ধাক্কা আসে মনে রেখো, এটা হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। তাই ভয় নয়, বরং ধৈর্য ধরো এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। 2. আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে তৈরি করেন ধাক্কার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে এমনভাবে গড়ে তোলেন যেন সে শুধু মানুষের উপর নয়, শুধুমাত্র আল্লাহর উপরই নির্ভর করে। আর সেই গড়ার প্রক্রিয়াটি সহজ হয় না। এটা হয় ব্যথার মধ্য দিয়ে, ধাক্কার মধ্য দিয়ে, একের পর এক বিচ্ছিন্নতার মধ্য দিয়ে।
তুমি হয়তো এমন কাউকে হারিয়েছ যার উপর তুমি ভরসা করেছিলে। হয়তো এমন জায়গা থেকে আঘাত পেয়েছ যেটা ছিল তোমার নিরাপদ আশ্রয়। হয়তো এমন সময় এসেছে যখন তুমি নিজেকেই চিনতে পারো না, কিন্তু থেমে যাওনি, বরং তোমার হৃদয়ের গভীরে এক পরিবর্তন অনুভব করছো। কারণ আল্লাহ তোমাকে আগের মতো রেখে দিতে চান না। তুমি ছিলে নির্ভরশীল অন্যের উপর, তখন আল্লাহ তোমাকে শিখিয়েছেন তুমি শুধু আমাকেই ভরসা করো। তুমি ছিলেন আত্মবিশ্বাসে ভরা, অহংকারে ডুবে, তখন আল্লাহ তোমার হৃদয় ভেঙে দিয়েছেন যাতে তুমি বিনয়ী শিখো। আল্লাহ যখন ভালোবাসেন তখন তিনি বান্দাকে পরিশুদ্ধ করে তোলেন, তাকে এমন অবস্থায় নিয়ে যান যেখানে আর কেউ থাকে না, শুধু আল্লাহ। সেই নিঃসঙ্গতা, সেই চোখের পানি, সেই দীর্ঘ রাতের দোয়া, এগুলো আল্লাহর ভালোবাসারই এক অপূর্ব প্রকাশ। তুমি যদি আজ ভেঙে পড়েও আল্লাহর দিকে ফিরে যেতে পারো, জেনে রাখো তুমি একজন প্রিয় বান্দা যাকে আল্লাহ নিজের হাতে নতুন করে গড়ছেন। আল্লাহ ঘোষণা করছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। নিশ্চয়ই জমিনের উপর যা রয়েছে তা আমি শোভা করেছি তার জন্য, যাতে তাদেরকে পরীক্ষা করি যে কর্মে তাদের মধ্যে কে উত্তম। সূরা আল কাহফ, আয়াত ৭। ৩। ধাক্কা আসলে ইশারা, পুরনো জীবন আর কাজ করছে না। জীবনের কিছু ধাক্কা হঠাৎ করে আমাদের দৈনন্দিন স্বস্তি, নিরাপত্তা, এমনকি পরিচিত পর্যন্ত কেড়ে নেয়। মনে হয় সবকিছু এলোমেলো হয়ে গেল, অথচ সেই ধাক্কার মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর একটি গুরুত্বপূর্ণ বার্তা। তোমার আগের জীবন আর তোমার উপকারে আসছে না, এখন বদলের সময়। আমরা অনেক সময় এমন কিছু আঁকড়ে ধরি যা আমাদের ক্ষতি করছে, কিন্তু সেটি ছেড়ে দিতে ভয় পাই। হয়তো এমন একটা চাকরি যা আত্মাকে বিষিয়ে দিচ্ছে, হয়তো এমন একটা সম্পর্ক যা আত্মসম্মানকে ভেঙে দিচ্ছে, হয়তো এমন একটি অভ্যেস যা ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর তখন আল্লাহ আমাদের ভালোবাসার জায়গা থেকেই একটি ধাক্কা দেন। চাকরি হারিয়ে যাই আমরা, প্রিয় সম্পর্ক ভেঙে যায়, নিরাপত্তাহীনতায় ভুগি, কিন্তু একসময় বুঝি সেই ধাক্কা না এলে আমরা কখনোই নতুন সম্ভাবনার দিকে এগোতে পারতাম না। চাকরি হারানো হয়তো নতুন দক্ষতা শেখার দ্বার উন্মুক্ত করে, সম্পর্কের ভাঙন শেখায় নিজের মূল্য বোঝা, আর্থিক সংকট তৈরি করে আল্লাহর রিজিকের উপর পূর্ণ ভরসা। আসলে ধাক্কা মানেই ব্যর্থতা নয়, এটা ইশারা যে পুরনো পথ আর উপকারী নয়। তোমাকে নতুন পথের দিকে হাঁটতে হবে, আর সেই পথেই লুকিয়ে আছে তোমার ভবিষ্যৎ। আল্লাহ জানেন তুমি কোথায় ভালো থাকবে, তাই তিনি কখনো কখনো ধাক্কা দিয়ে তোমাকে সেই দিকেই ঠেলে দেন। ভয় নয়, বরং উপলব্ধি করো ধাক্কাটাই ছিল তোমার মুক্তির শুরু। আল্লাহ নিজেই বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিয়াল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুআজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বল, হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন, এবং আপনি যাকে চান সম্মান দান করেন, আর যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ, নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। সূরা আলে ইমরান, আয়াত ২৬। ৪। প্রতিটি ধাক্কা একটি নতুন পরিচয়ের সূচনা। জীবনে আমরা যতবার ধাক্কা খেয়েছি ততবারই আমরা বদলেছি, ভেতরে, বাইরে, চিন্তায় ও বিশ্বাসে। ধাক্কাগুলো যেন আত্মার গহীন চেম্বারে ঠুকে এক নতুন পরিচয়ের জন্ম দেয়। তুমি হয়তো আগে ছিলে হালকা অনুভূতির মানুষ, কিন্তু এখন তুমি গভীর। তুমি আগে হয়তো ছিলে আত্মকেন্দ্রিক, কিন্তু এখন তুমি অন্যের কান্না বুঝতে পারো। একটা সময় তুমি হয়তো ভেবেছিলে ভেঙে গেছো, শেষ হয়ে গেছো, কিন্তু আজ যখন পেছনে ফিরে তাকাও, দেখতে পাও সেই ভাঙনই ছিল তোমার গড়ার শুরু। সেই হার, সেই অপমান, সেই প্রত্যাখ্যান, সেই নিঃসঙ্গতা, সব মিলেই তোমার আজকের ব্যক্তিত্ব গড়ে তুলেছে। হয়তো তুমি এখন একজন দায়িত্বশীল মানুষ, কারণ জীবন তোমাকে সময়ের মূল্য শিখিয়েছে। হয়তো তুমি এখন আরেকজনের কষ্ট খুব সহজে অনুভব করতে পারো, কারণ তুমি নিজেও সেই কষ্টের ভেতর দিয়ে গেছো। হয়তো তুমি এখন জীবনকে মূল্য দিতে শিখেছ, কারণ হারানোর পরই তুমি পেয়েছো উপলব্ধি। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তিনি তার পুরনো সত্তাকে ভেঙে একটি নতুন সত্তা সৃষ্টি করেন, আর সেই রূপান্তরের হাতিয়ার হয় জীবন ঘনিষ্ঠ ধাক্কা। তোমার বর্তমান পরিচয়, তোমার পরিণত মন, তোমার সহানুভূতিশীল হৃদয়, সবকিছুই প্রমাণ করে তুমি শুধু টিকে থাকোনি, তুমি বেড়ে উঠেছ।
এবং তুমি এখন সেই নতুন পথের যাত্রী যার ভিতর আছে আল্লাহর রহমতের ছোঁয়া। ধন্যবাদ সেই ধাক্কাগুলোকে যেগুলো তোমাকে এই নতুন তুমি বানিয়েছে। 5. মহান পরিবর্তন সবসময় আসে ধাক্কার পর। যে জীবন একটানা আরামদায়ক, সেখানে খুব কমই পরিবর্তন আসে। বরং যেসব জীবন বড় বড় ধাক্কা খেয়েছে, সেই জীবনই একদিন আলোকিত ইতিহাস রচনা করে। ইতিহাসের পাতায় তাকালেই তুমি দেখবে আল্লাহ যাদের বড় দায়িত্ব দিয়েছেন, আগে তাদের জীবনকে নাড়িয়ে দিয়েছেন ধাক্কার পর ধাক্কায়। নবী মুসা আলাইসাল্লাম রাজপ্রাসাদের বিলাসী জীবন ছেড়ে মরুভূমিতে পালাতে বাধ্য হন, কিন্তু সেই নিঃসঙ্গতা থেকেই শুরু হয় নবুয়তের পথ। নবী ইউসুফ আলাইসাল্লাম ভাইদের প্রতারণায় কূপে পড়ে যান, অতপর দাস হিসেবে বিক্রি হন, কিন্তু সেই দাসত্বই একদিন তাকে মিশরের রাজপ্রাসাদের মর্যাদায় পৌঁছে দেয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে অবজ্ঞা ও অপমানের শিকার হন, মক্কায় নির্যাতিত হন, কিন্তু তিনিই হয়ে ওঠেন মানবজাতির শ্রেষ্ঠ আদর্শ ও নেতা। তুমি কি বুঝতে পারছ? ধাক্কা মানেই ব্যর্থতা নয়, এটা এক অলৌকিক প্রস্তুতি যেটা আল্লাহ নিজ হাতে পরিচালনা করেন। তুমি যখন ভেঙে পড়ো, তখন আল্লাহ তোমার অন্তর পরিশুদ্ধ করেন। তুমি যখন একা হয়ে যাও, তখন আল্লাহ তোমাকে নিজের কাছে নিয়ে যান। আর যখন তুমি সবকিছু হারাও, তখন আল্লাহ তোমার জন্য এমন কিছু তৈরি করেন যেটা তুমি কখনো কল্পনাও করনি। ধাক্কা মানে তোমার গল্প শেষ নয়, বরং গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু। তাই ভেবো না তুমি পিছিয়ে যাচ্ছ, আসলে তুমি আল্লাহর পরিকল্পনার অংশ হয়ে এগিয়ে যাচ্ছ এক মহান রূপান্তরের দিকে। 6. জীবনের আঘাতগুলো তোমাকে শিখিয়েছে প্রকৃত বিশ্বাস। জীবনের সবচেয়ে গভীর শিক্ষাগুলো আসে ব্যথা থেকে। তুমি যখন কাঁদছিলে, কেউ পাশে ছিল না, তখন একমাত্র আল্লাহই ছিলেন। তুমি যখন হতাশায় ডুবে গিয়েছিলে, সেই মুহূর্তে তুমি প্রথমবারের মতো আন্তরিকভাবে বলেছিলে, হে আল্লাহ, আমায় বাঁচান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত আয়াত 2। এই আঘাতগুলোই ছিল সেই পরীক্ষা, আর সেই পরীক্ষার মাধ্যমে তিনি তোমাকে শিখিয়েছেন মানুষ বিশ্বাসভঙ্গ করতে পারে, জীবন সবকিছু কেড়ে নিতে পারে, কিন্তু আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেন না। তুমি যখন একা হয়ে গিয়েছিলে, তখনই শিখেছ আল্লাহই একমাত্র সঙ্গী। তুমি যখন নিরুপায় ছিলে, তখনই শিখেছ আল্লাহই একমাত্র উপায়। আর যখন তুমি কিছুই বুঝতে পারছিলে না, তখনও আল্লাহই ছিলেন পথপ্রদর্শক। এই সব আঘাত তোমাকে ভেতর থেকে বদলে দিয়েছে। তুমি এখন ভরসা করো শুধু তার উপর, যিনি কখনো বদলান না। তুমি এখন জানো সব কিছু হারিয়ে গেলেও যদি আল্লাহ থাকেন, তবে সব কিছু ফিরে পাওয়া সম্ভব। এটাই চর্রিকারী বিশ্বাস। আর এই বিশ্বাস কোনো আরামে জন্মায় না, এটা গড়ে ওঠে কান্নার ভেতর দিয়ে, কষ্টের মাঝখান দিয়ে, একা চলার পথ থেকে। তুমি আজ যার মতো মানুষ হয়ে উঠেছ, তার পেছনে রয়েছে সেই জীবনের আঘাতগুলো, যেগুলো আল্লাহর কাছে তোমাকে ফিরিয়ে এনেছে। আলহামদুলিল্লাহ। 7. কষ্টের ভিতরেই লুকানো থাকে রহমত। তুমি হয়তো এখন দুঃখের গভীরে আটকা পড়ে আছো, মনে হচ্ছে পৃথিবীর সব কষ্ট একসঙ্গে তোমার উপর নেমে এসেছে। কিন্তু জানো কি, এই মুহূর্তগুলোতে তোমার চারপাশে এক অদৃশ্য আলোর ঝিলিক কাজ করছে? আল্লাহর রহমত। কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে আল্লাহর করুণা, যা তুমি তখন বুঝতে পারো না, তবে সময়ের সাথে সাথে তা তোমার জীবনে অসাধারণ পরিবর্তন বয়ে আনে। আল্লাহ তোমার জন্য পরিকল্পনা করেছেন এমন একটি পথ, যা তোমার চোখে এখন অন্ধকার দেখাচ্ছে, কিন্তু বিশ্বাস রাখো, এই অন্ধকারের শেষে এক নতুন আলো অপেক্ষা করছে। আল্লাহ কখনো কোনো কষ্ট বৃথা দেন না। প্রতিটি ব্যথা, প্রতিটি ধাক্কা তার করুণা ও ইশারার অংশ, যা তোমাকে আরও শক্তিশালী, ধৈর্যশীল এবং আল্লাহর আরও কাছে নিয়ে যায়। তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন এই বিপদ তোমার জীবনে এসেছে, তবে কিছুদিন পর, হয়তো মাস বা বছর পর, তুমি নিজের জীবনের সেই মুহূর্তগুলো ঘিরে দেখে বলবে, আলহামদুলিল্লাহ, যদি সেই ধাক্কাটা আমার জীবনে না আসতো, আমি আজকের মতো সফল বা দৃঢ় হতে পারতাম না। কষ্ট আমাদের শিক্ষা দেয়, আমাদের আত্মাকে পরিশোধিত করে এবং আমাদের বিশ্বাসকে দৃঢ় করে। আল্লাহর রহমত এই কঠিন সময়ের মধ্যেও আমাদের সাথে থাকে, যা আমাদের ধৈর্য ধরতে, আল্লাহর উপর ভরসা রাখতে এবং ভালো দিক দেখার শক্তি দেয়। তাই তুমি হতাশ হও না। তোমার প্রতিটি কষ্ট আল্লাহর একটি দয়াময় ইশারা, যা তোমাকে জীবনের সুন্দরতম অধ্যায় নিয়ে যাবে। আল্লাহর করুণার জন্য তোমার হৃদয় খুলে দাও, কারণ সত্যিকার অর্থেই কষ্টের ভিতরেই লুকানো থাকে অনন্ত রহমত। 8. তোমার ব্যথাই তোমার আত্মার জাগরণ।
জীবনের পথে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন হৃদয় ব্যথায় ভেঙে পড়ে। কোনো জিনিসই মানুষের অন্তরকে ব্যথার মতো এত গভীরভাবে স্পর্শ করতে পারে না। ব্যথা হলো সেই বিশেষ অনুভূতি যা আমাদের মন এবং আত্মাকে ঝাঁকিয়ে দেয়। এই ব্যথা নয়তো আমাদের দুর্বল করে, নয়তো আমাদের জীবনে এক নতুন জাগরণের সূচনা করে। সত্যি বলতে ব্যথাই আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, আমাদের হৃদয়কে নতুন করে গড়ে তোলে এবং আমাদের ঈমানকে শক্তিশালী করে। তুমি যদি জীবনের কষ্ট, যন্ত্রণার মাঝে চোখের পানিতে আল্লাহর কাছে দোয়া পাঠাও, অর্থাৎ হৃদয়ের গভীর থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, তাহলে বুঝতে হবে তোমার আত্মা আজ একটি বিশেষ যাত্রায় বেরিয়েছে। তোমার ব্যথা হলো সেই যাত্রার শুরু যা তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। তুমি যদি দুঃখের মাঝেও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করো, তবে বুঝে নাও তুমি এক নতুন পথের যাত্রী, যার গন্তব্য স্রেফ সুফলতা, শান্তি এবং আল্লাহর নৈকট্য। ব্যথা কখনো নিছক কষ্ট নয়, এটি হলো আত্মার গভীর জাগরণ যা মানুষকে নতুন জীবন দান করে। সেই জাগরণের মাধ্যমে তুমি তোমার পুরানো দুর্বলতা, পাপ ও ভুলগুলো থেকে মুক্তি পাবে এবং এক নতুন আলোর দিকে এগিয়ে যাবে। আল্লাহ তার বান্দাদের কখনো ছেড়ে যান না। তিনি তাদের ব্যথার মাঝেও রহমত বর্ষণ করেন, তাদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করেন। তাই আজ যদি তুমি কষ্টে ডুবে থাকো, আশা হারায়ও না। চোখের অশ্রু যদি আল্লাহর নৈকট্যের জন্য হয়, তবে সেটাই তোমার আত্মার জীবনের সেরা জাগরণ। মনে রেখো, তোমার ব্যথাই তোমার আত্মাকে নতুন করে তৈরি করবে। আল্লাহর রহমতে তোমার জীবন হবে আলোয় পূর্ণ। তোমার এই যাত্রা যদিও কঠিন, কিন্তু এর গন্তব্য হবে অনন্ত শান্তি ও সফলতা। 9, ধাক্কা তোমাকে ভেঙে দেয় না, গড়ে তোলে। জীবনের পথে ধাক্কা খাওয়া মানেই ভেঙে পড়া নয়, বরং সেটাই তোমার গঠনের শুরু। তুমি হয়তো এখন মনে করছো, আমি আর পারছি না, নিজের শক্তির ওপর সন্দেহ করছো। কিন্তু জানো কি, আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন কাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই, এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি, তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের ওপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়ে দিয়েছিলেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ওপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। সূরা বাকারা আয়াত 286। এই আয়াত আমাদের জন্য এক অপূর্ব আশ্বাস, যা বলে তোমার ভেতরে এমন শক্তি আছে যা তোমাকে প্রতিটি সংকট মোকাবেলা করতে সক্ষম করবে। তুমি পারছো, কারণ আল্লাহ তোমাকে সেই ক্ষমতা দিয়েছেন যা দেখাতে পারে তুমি কতটা দৃঢ়। জীবনের ধাক্কাগুলো কখনোই তোমাকে পুরোপুরি ভেঙে ফেলতে পারে না, বরং তা তোমার অন্তরের দুর্বলতা ও অন্ধকার দূর করে তোমাকে নতুন করে গড়ে তোলে। এই ধাক্কা তোমাকে একটু থামিয়ে দিয়েছে, কিছুক্ষণ ভেতরের দিকে তাকাতে শিখিয়েছে, তোমার মন ও হৃদয়ের গভীরে লুকানো শক্তি আবিষ্কার করতে সাহায্য করেছে। এখন সেই সময় এসেছে যখন তুমি নতুন পথের দিকে এগিয়ে যাবে, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবে। প্রতিটি বাধা তোমাকে শক্তিশালী করবে, প্রতিটি বিপদ তোমাকে নতুন অভিজ্ঞতা দেবে। আল্লাহর নিয়ন্ত্রণে এই পৃথিবীর কোনো ধাক্কাই তোমার গন্তব্য বদলে দিতে পারবে না, কারণ তোমার সফলতা তোমার নিজের হাতে। তাই ঘাবড়াও না, হতাশ হয়েও না। এই ধাক্কাগুলো তোমার জীবনের অংশ, যা তোমাকে গড়ে তোলে, তোমার আত্মাকে শক্তিশালী করে এবং তোমার বিশ্বাসকে আরও গভীর করে। মনে রেখো, আল্লাহ তোমার সাথে আছেন, তিনি তোমার শক্তির উৎস, এবং এই ধাক্কা তোমাকে নতুন সফলতার দিকে নিয়ে যাবে। এখনই সময় তুমি উঠে দাঁড়াও, নতুন আশা ও দৃঢ় মন নিয়ে তোমার যাত্রা শুরু করো। 10, পথ যত কণ্টকাকীর্ণ, গন্তব্য তত মূল্যবান। জীবনের যাত্রা কখনো সহজ হয় না। অনেক সময় পথ কণ্টকাকীর্ণ, বাধায় ভরা হয়। তুমি যদি শুধুই সহজ ঝকঝকে জীবন চাও, তাহলে হয়তো বড় কোনো সাফল্য বা মূল্যবান অর্জন করতে পারবে না, কারণ বড় কিছু পাবার জন্য বড় পরীক্ষা, বড় সংগ্রামী প্রয়োজন।
কিন্তু যারা ধৈর্য ধরে, আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে কঠিন ধাক্কা ও কষ্ট সহ্য করে এগিয়ে যায়, তাদের জন্য আল্লাহ এক অনন্য গন্তব্য সাজিয়ে রেখেছেন, যা তাদের কল্পনাতেও আসে না। তোমার স্বপ্ন আজও বেঁচে আছে, কারণ তুমি হার মানোনি। তুমি তোমার অন্তরের গভীর থেকে আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছ, যা কোনো অন্ধকার নেভাতে পারে না। এই জীবন্ত আশা তোমার আত্মাকে শক্তি দেয়, তোমাকে চলার পথ দেখায়। কারণ তুমি বেঁচে আছো, তুমি চেষ্টা করছো, এটাই আল্লাহর অসীম কৃপা ও রহমত। তিনি তোমাকে সেই শক্তি দিচ্ছেন, যা দিয়ে তুমি প্রতিটি সমস্যার মুখোমুখি হতে পারো। পথ যতই কষ্টদায়ক হোক, প্রতিটি কণ্টক তোমাকে আরও দৃঢ় করে, তোমার মনোবল বাড়ায়। ধৈর্য ধরে এই পথ চললে তুমি বুঝবে গন্তব্যের মধুরতা কষ্টের তুলনায় অনেক বেশি। কঠিন সময়গুলো তোমাকে নতুন করে গড়ে তোলে, তোমার হৃদয়কে পরিশোধিত করে এবং তোমাকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যায়। তুমি যদি আল্লাহর নির্দেশনা মেনে চলো, তার উপর ভরসা রাখো এবং ধৈর্য হারাও না, তাহলে তোমার জীবন একদিন হবে অনন্য আলোর উৎস। সেই গন্তব্য তোমার সব দুঃখ ভুলিয়ে দেবে, তোমার সমস্ত কষ্টকে আনন্দে রূপান্তরিত করবে। এই আশার আলো নিয়ে আজই নতুন করে শুরু করো তোমার যাত্রা। তাই মনে রেখো, পথ যত কঠিন হোক, গন্তব্য তত মূল্যবান। তোমার এই সংগ্রাম, এই ধৈর্য এবং বিশ্বাস তোমাকে নিয়ে যাবে সেখানেই যেখানে আল্লাহর রহমত তোমার সঙ্গী হবে চিরকাল। আজকের কষ্ট হলো আগামীর সফলতার বীজ। তাই কখনো হাল ছেড়ো না, কারণ আল্লাহর সাহায্য তোমার পাশে সবসময় আছে। 11 ধাক্কা নয়, এটা ছিল আল্লাহর দাওয়াত। বন্ধু, আজ যদি তুমি এই লেখা পড়ছো, তাহলে মনে রেখো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ে একটি স্পষ্ট দাওয়াত, এক আহ্বান। ওঠো, এগিয়ে চলো, আমি তোমার সঙ্গে আছি। এই দাওয়াত তোমাকে তোমার জীবনের অন্ধকার থেকে বের করে নিয়ে যেতে চায়, তোমাকে নতুন জীবন দান করতে চায়। তাই তোমার হৃদয় যেন ভয় পায় না, হতাশ হয় না, কারণ আল্লাহ যিনি এই দাওয়াত পাঠিয়েছেন, তিনি সর্বশক্তিমান, দয়ালু এবং তোমার প্রতিটি ধাক্কা, প্রতিটি কষ্টের পেছনে তার এক অনন্য পরিকল্পনা রয়েছে। তুমি যে ধাক্কাটা পেয়েছ, সেটাই তোমাকে নতুন কিছু শিখিয়েছে। হয়তো আজ বুঝতে পারছো না, কিন্তু সেটাই তোমার জীবনের এক নতুন শিক্ষার দরজা। সেই ধাক্কা তোমার শক্তিকে পরীক্ষায় দিয়েছে, তোমার ধৈর্যকে প্রমাণ করেছে। ব্যথাটা তোমার হৃদয়কে নরম করেছে, তোমাকে মানুষ হিসেবে পরিপক্ক করেছে। তোমার একাকিত্ব, তোমার নিঃসঙ্গতা, যা একসময় তোমাকে ভেঙে ফেলতে বসেছিল, এখন তা আল্লাহর দিকে টেনে এনেছে, তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। তুমি এখন আর আগের মানুষ নও, তোমার জীবনের পাতা নতুনভাবে মোড় নেওয়ার পথে। তুমি বদলে গেছো, তুমি পরিণত হয়েছ, আর এই পরিবর্তন তোমার জন্য নতুন সুযোগ, নতুন সম্ভাবনার সূচনা। তুমি এখন এক নতুন পথের যাত্রী, যে পথের প্রতিটি ধাপ আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং তোমার যাত্রা এখনই শুরু হোক। ভরসা করো আল্লাহর ওপর, যিনি কখনো তোমাকে একা ছেড়ে যাননি। বিশ্বাস রাখো, তুমি এক মহৎ গন্তব্যের দিকে এগিয়ে চলেছ, যেখানে শান্তি, সফলতা এবং আল্লাহর রহমত তোমার প্রতীক্ষায় রয়েছে। তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি ধাক্কা সেই গন্তব্যের জন্য এক অনন্য প্রস্তুতি। আলহামদুলিল্লাহ এই দাওয়াত পাওয়ার জন্য, এই নতুন জীবনের জন্য। এখন উঠে দাঁড়াও, এগিয়ে যাও, কারণ আল্লাহ তোমার সাথে আছেন আজ এবং চিরকাল। মহান আল্লাহ তোমার সহায় হোক। আমিন।